যে বিশাল কোরআন মাজিদে মাত্র 4টে জিনিস আছে, একেবারেই অল্প। তার একটা হচ্ছে তার ক্ষমতা। ওহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী। এইটা দিয়ে তিনি কোরআন মাজিদকে প্রায় ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন, আসমান জমিনের মালিক আমি, আসমান জমিন আমি সৃষ্টি করেছি। কেউ যদি পারে তাহলে তাকে ভেঙে দেখ, কেউ যদি পারে তাহলে তার মতো বানায়। পৃথিবীর সৃষ্টি থেকে না আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো দেখে তিনি আকাশ জমিন বানাননি, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, নমুনাবিহীন, নমুনাবিহীন তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের পাতায় পাতায় যেখানে সেখানে তার ক্ষমতা দেখাতে গিয়ে আকাশ জমিনের আলোচনা দিয়ে ভরে ফেলেছেন। লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক তিনি, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক তিনি। কেউ এই আকাশ জমিনের পরিবর্তন ঘটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তাকে ভেঙে ফেলতেও পারবে না, তার পরিবর্তন ঘটাতেও পারবে না, তার মতো আর একটা বানাতেও পারবে না। শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1 নম্বর এটা দেখিয়েছে। 2, কোরআন মাজিদে 2 নম্বরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। কেউ তার গতিকে ঠেকাতে পারবে না, পারেনি কেউ, পারবে না কেউ, পারবে না জিন, পারবে না মানুষ, পারবে না ফেরেশতা। পৃথিবীর কোন প্রাণী এই চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। তার নাম ক্ষমতা। কোরআন মাজিদে, বিশাল কোরআন মাজিদে আছে কি? দ্বিতীয় হচ্ছে চন্দ্র সূর্য। পৃথিবীর কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না। তার নাম ব্যতিক্রম ক্ষমতা। যেখানে সেখানে আলোচনা। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের, 19-20 হবে না কিয়ামত পর্যন্ত। এর নাম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন। ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায়। পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোন প্রাণী পারবে না। এটা একটা ব্যতিক্রম ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি, শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি। এত শক্তিশালী ছিল তারা। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না, হয়নি। এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না। একবারে 7 দিন 7 রাত, দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। সে বাতাসের নাম ছিল রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে ছিল না, আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল। ওই বাতাস যেখান দিয়ে গেছে, মাটি, পাথর, লোহা, বাড়ি ঘর, গাছপালা কিছুই থাকেনি, সব কেটে চলে গেছে। বিচার হয়নি, কেউ বিচার করতে পারবে না। আল্লাহ ইয়াখাফ উকবাহা, তিনি বিচারের ভয় করেন না, পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত। যারা আল্লাহকে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, বিচার হয়নি। নমরুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আদ সামুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, বিচার হয়নি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না। একক ক্ষমতার মালিক। শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন, ইতিহাস তুলে দেখো, যারা সীমা লঙ্ঘন করেছে
আমি তাদের ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারে না। অলায় খাফুক বাহা, ফলাফল নিয়ে তিনি ভয় করেন না। পাল্টাকেও বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না। এর নাম ক্ষমতা, একক ক্ষমতা। এটা দেখিয়েছেন কোরআন মাজিদ। এইটাই মূলত আলোচনা 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা, রহমান, রাহিম, গাফুর, বাররুন, ওয়াদুদ। এই দিয়ে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। কতবার যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে, রহমান বলে, রাহিম বলে। কে পড়ে কে জানে, কে পড়বে কে বুঝবে। আছেই কোরআন মাজিদে, চোখের সামনে থেকে গেল। হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবেই। গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, বাররুন দিয়ে, ওয়াদুদ দিয়ে, রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কিন্তু মানুষ বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আরবি ভাষায় লেখা আছে, মনে করে যে সম্মান করতে হয়, তা একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে। সম্মান করতে হয় এ কথাই ঠিক, তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয়। পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে 3টা জরুরি কাজ, এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে। তার 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের এত গুণ, সলাতের এত সাইড, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না। আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি, ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আর দাওয়ায়েল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে, সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়ায়েল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়ায়েল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়ায়েল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়ায়েল আল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, তুমি দাওয়ায়েল আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদে 3য় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু। 4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে।
ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাই কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবা। আশেপাশে যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক নিয়ে চা পান করতে পারে, আড্ডা ফিরতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। দুইজন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লো। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। দুইজন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে। বাঁচার পথ এটা সহজ। জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত। 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে। এটা সহজ, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারহে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া আছে, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, জি আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুমি একটু দেখে আসো তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। আর জাহান্নাম নিজে বলছে, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল, যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা,
তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান, জর্দা, বিড়ি, তামাক, সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে। জর্দা সিগারেট খায় যে, মন মতো চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। জমি দখল করে যে, মন মতো চলে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। নগ্ন পোশাক পরে যে সব মহিলারা, মন মতো চলে তারা। ছোট ব্লাউজ পরে যারা, রাস্তাঘাটে চলে, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হজবাতে নারবি শাহওয়াত, মন মতো চলা ব্যক্তির জন্য জাহান্নাম দেয়, তাদের জন্য জাহান্নাম ঘেরা আছে, তারাই যাবে জাহান্নাম। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মন মতো চলা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। তাই তো জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম করে বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই তো যাবে। আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য, মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য, মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাট জেলে 10 বছর, 15 বছর, 20 বছর থেকে জেলে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, বলছে আমি কেন জেলে। যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি। সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না। এসব লোকের জন্য জাহান্নাম অপেক্ষা করছে।